ফিলিস্তিনের গাজায় অন্তর্বর্তী প্রশাসনকে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোর্ড অব পিস গঠন করেছেন তাতে যোগ দেবে না ইতালি। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এর ফলে ট্রাম্পের নতুন আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠাকারী উদ্যোগ আরেকটি ধাক্কা খেল। 7 ফেব্রুয়ারি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি দেশটির সংবাদ মাধ্যম আনসাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইতালির সংবিধান ও বোর্ড অব পিসের সনদের মধ্যে পার্থক্য রয়েছে এবং আইনগতভাবে তা মেটানো সম্ভব নয়। তবে শান্তি নিয়ে যে কোনো আলোচনায় ইতালি আগ্রহী। ইতালির সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী অন্য দেশের সঙ্গে সমতার ভিত্তি না থাকলে কোনো আন্তর্জাতিক সংগঠনে যোগ দেয়া যায় না। ইতালির মতে এই বোর্ডে ট্রাম্পের হাতে ভেটো ক্ষমতা ও চূড়ান্ত সিদ্ধান্তের অধিকার রাখা হয়েছে, তাই এখানে সমতার নীতি মানা হচ্ছে না। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম বৈঠক হতে পারে। তার একদিন আগে 18 ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও স্পেনও এই বোর্ডে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর যুদ্ধ শেষে গাজার জন্য একটি অন্তর্বর্তী ব্যবস্থার অংশ হিসেবে এই উদ্যোগের অনুমোদন দিয়েছিল জাতিসংঘ। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে 56তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের সময় আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস গঠন করা হয়। ট্রাম্প সহ 19 দেশের নেতা এতে স্বাক্ষর করেন। বোর্ড অব পিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় কাতার ও মিশর সহ 26টি দেশ যোগ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কয়েকটি দেশ এখনও অংশ নেয়নি।